হিন্দু ধর্মে চুল কাটা বা ফেলে দেওয়া নিয়ে অনেক নিয়ম আছে। অনেক নারী পুরুষ আছে যারা লম্বা চুল রাখতে পছন্দ করে, কিন্তু মাথায় চিরুনি করার সময় যে চুল উঠে আসে সেগুলি তারা ফেলে দেন। কিন্তু এই চুল ফেলে দেওয়ারও অনেক নিয়ম আছে যেগুলো 90% মানুষ জানে না। আপনিও কি অন্য মহিলাদের মতো আপনার চুল এখানে ওখানে বা রাস্তায় ফেলে দেন, নাকি বিক্রি করে দেন? আপনিও যদি এরকম করেন তাহলে আপনি অনেক বড় ভুল করছেন। এর ফলে আপনি আপনার জীবনে অনেক সমস্যায় পড়তে পারেন। আপনি সবসময় শারীরিকভাবে অসুস্থ থাকবেন। কেউ আপনার উপরে তন্ত্রবিদ্যা করে আপনাকে তাদের নিয়ন্ত্রণে রাখতে পারবে। নেতিবাচক শক্তির কারণে সবসময় রেগে থাকবেন। নানা ধরনের আর্থিক ও মানসিক সমস্যা ভুগতে হতে পারে, কারণ যে মহিলারা তাদের পড়ে যাওয়া চুল কি করতে হবে জানে না, ওই ধরনের মহিলারা জীবনে অনেক সমস্যায় পড়েন এবং নেতিবাচক শক্তির প্রভাব সবসময় ওই ধরনের মহিলাদের উপর আধিপত্য বিস্তার করে। তাহলে প্রশ্ন হলো, পড়ে যাওয়া চুল কি করা উচিত এবং সেই চুল এখানে ওখানে ফেললে আমরা কি সমস্যার সম্মুখীন হতে পারি? এসবের উত্তর জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। তার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করুন। তাহলে চলুন এবার জেনে নেওয়া যাক। বন্ধুরা, যখনই নারীদের সাজসজ্জা নিয়ে কোনো আলোচনা হয় তখনই হিন্দু ধর্মে সমুদ্র শাস্ত্র নামক গ্রন্থে নারী সম্পর্কে অনেক কথা বলা হয়েছে, যেখানে নারীদের আচার আচরণ থেকে শুরু করে সাজসজ্জা পর্যন্ত প্রতিটি বিষয়ে গুরুত্বপূর্ণ তত্ত্ব লেখা রয়েছে। সমুদ্র শাস্ত্রে কথিত আছে যে নারীকে দেবী লক্ষ্মী এবং নারীর চুল দেবী লক্ষ্মীর প্রতীকও মনে করা হয়। চুল শুধু নারীর সৌন্দর্য বৃদ্ধি করে তা নয়, বরং যেসব মহিলার চুল লম্বা হয় তারা দেবী লক্ষ্মীর বিশেষ আশীর্বাদও পান। আর এই ধরনের মহিলারা তাদের জীবনে নানাভাবে উন্নতি করতে পারেন। কিন্তু যে মহিলারা প্রায়শই তাদের চুল নিয়ে এই ধরনের অনেক ভুল করে, যার পরিণতি তাদের ভোগ করতে হয়। কারণ মহিলারা প্রায়শই এটি জানেন না কোন দিন তাদের চুল ধোয়া উচিত, এবং মহিলারা এটিও ভুলে যান যে কবে তাদের মাথার চুল কাটা উচিত নয়। হিন্দু ধর্মে একটা বিশ্বাস আছে যে সপ্তাহে 7 দিনের মধ্যে কিছু বিশেষ দিনে চুল ধোয়া বা কাটা হলে তার পরিবারের জন্য এবং নিজের জন্য খুবই খারাপ সময় বয়ে নিয়ে আসতে পারে, যা মোটেও ভালো লক্ষণ নয়। আপনি প্রায় লোকেদের বলতে শুনেছেন যে মঙ্গলবার, বৃহস্পতিবার এবং শনিবার মহিলাদের চুল কাটা উচিত নয় এবং ধোয়া উচিত নয়। এছাড়া অনেকেই নারীদের সোমবারও চুল ধুতে না বলেন। এছাড়াও মাসে কিছু বিশেষ দিন উল্লেখ করা হয়েছে, যেমন অমাবস্যা, পূর্ণিমা এবং একাদশী। এই দিনগুলিতে মহিলাদের চুল ধোয়া বা কাটা নিষেধ রয়েছে, কারণ জ্যোতিষশাস্ত্র বলে যে এই দিনগুলিতে চাঁদ উচ্চ বা নিম্ন অবস্থানে থাকে, যার কারণে এটি আমাদের মন এবং মস্তিষ্ককে প্রভাবিত করতে পারে। এতে শুধুমাত্র তাদের স্বাস্থ্যের ওপর নয়, তাদের আচরণের ওপরও এর প্রভাব দেখা যেতে পারে। এছাড়াও আপনি আপনার কাটা চুল যেখানে সেখানে ফেলে দেন, তাহলে সেগুলো কারো পায়ের তলায় আসে, যা একদমই ঠিক নয়। এর পাশাপাশি নারীরা যখন তাদের দৈনন্দিন জীবনে প্রতিদিন চুল আঁচড়ান তখন তাদের অনেক চুলও পড়ে যায় এবং প্রায়শই মহিলারা সেই চুলগুলি আবর্জনার মধ্যে বা রাস্তায় ফেলে দেন, কেউ কেউ বিক্রিও করে দেন। মহিলাদের জানা দরকার যে তন্ত্রশাস্ত্র মহিলাদের চুল দিয়ে করা হয়, আর যে নারীরা তাদের চুল এদিকে ওদিকে ফেলে দেন তাদের চুল কোনো তান্ত্রিকের কাছে চলে গেলে চুলের অপব্যবহার করা হতে পারে। যে কোনো অশুভ শক্তি বা অশুভ আত্মা চুলের মাধ্যমে আপনার ওপর আধিপত্য বিস্তার করতে পারে। অনেক তান্ত্রিক লোকেরা চুল ব্যবহার করে মহিলাদের ওপর বশীকরণ করে। তন্ত্রশাস্ত্রেও ক্ষমতা সিদ্ধি করার জন্য নারীর চুল ব্যবহার করা হয়। তাই আপনি যদি আপনার চুল কাটান বা আঁচড়ানোর সময় যে চুল উঠে যায়, এই চুলগুলো সংগ্রহ করে কোথাও মাটিতে পুঁতে ফেলার
চেষ্টা করা উচিত। আর যদি সেটা করতে না পারেন, তবে যখনই আপনি আপনার চুলগুলি আবর্জনার মধ্যে ফেলে দেবেন বা এখানে ওখানে ফেলবেন বা বিক্রি করবেন, তখনই সেগুলো একত্রিত করে তাতে থুতু ফেলে দিন। এটি করলে কোনো তান্ত্রিক বা অশুভ শক্তি আপনার চুল ব্যবহার করতে পারবে না।